মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এখন মাছের মধ্যে আমি দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ, দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আমি। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এখানে আলু কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি। আর মশলার মধ্যে দিব আমি জিরে, লঙ্কা আর পেঁয়াজ। একটি গোটা পেঁয়াজ দিয়েছি। আর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। আর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এখন আরও কয়েকটা মাছ ছিল, ওই মাছগুলোকে ভেজে নেব ওইভাবেই। যেভাবে আগের মাছগুলোকে ভেজেছি ওইভাবেই এই মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন এখানে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব বেগুনগুলোকে। তো বেগুন এখন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিব আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। আর আলুগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে হলুদ দিব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলুগুলোকে। আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন আলু ভাজা হয়ে গেছে, তাই এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা মোটামুটি কষানো হয়েছে। এখন এখানে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আমি বেগুনগুলোকে। এখন এখানে জল দিয়ে দেব। এখন মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, ওগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন একটু মাছগুলোকে আর আলুগুলো সেদ্ধ করার জন্য ঝোলটাকে ভালো করে জাল করে নিতে হবে। দেখুন ঝোলটা জাল হয়ে আসছে। ঝোলটা মোটামুটি জাল করা হয়ে গেছে। আলু সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিব। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। এখন একটু ঝোলটা শুকানোর জন্য আমি আর একটু কিছুক্ষণ রেখে দেব। আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপেরই রাখবো। ঝোল হয়ে গেছে। এখন আমি একটি গামলার মধ্যে ঝোলগুলোকে নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।